আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের আরও একটি সুন্দর ব্লগ তৈরি করার জন্য এসেছি আপনাদের মাঝে। তো সবাই ভালো আছেন আশা করি। তো এখন আমরা এসেছি প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, যেখানে বলা হয় যে আসলে এত ছোট একটা গ্রাম, কিন্তু এর সৌন্দর্যের বিশালতা এতটা প্রখর, এতটা প্রকট, এতটা বড় যে আসলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনাকে দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। হ্যাঁ, তো চলেন আমরা সামনের দিকে আগাবো। আমরা আসেন আপনারা আমাদের সাথে। খুবই সরু রাস্তা, খুবই আস্তে সাবধানতার সহিত। হ্যাঁ, যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার খারাপ কিছু ঘটতে পারে আপনার সাথে, কারণ উঁচু জায়গা তো, এবড়ো থেবড়ো জায়গা। এই জায়গাগুলোতে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনার হাত পা মচকে যেতে পারে। আসেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা ব্লগ করি, আমরা ভিডিও বানাই, যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো কিন্তু আসলে আমরা দৈনন্দিন জীবনযাত্রার মান, পরিবেশ, প্রকৃতি এবং ভালোবাসায় ঘেরা যেই সময়গুলো, এগুলো দিয়েই বানাই। তো আসেন আমরা আরও একটি জায়গায় যাব, যে জায়গাটা দেখলে আপনাদের মন ভরে যাবে। অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। আমি চাই আপনাদের মন ভালো থাকুক, ভালো থাকেন, সুখে থাকেন। এবং মনকে শান্তিতে রাখতে হলে আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে হবে। তো সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনি যদি আমাদের মাঝে পান, আমাদের ভিডিওগুলোতে খুঁজে পান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। আপনার ভালোবাসা, আপনার সাপোর্ট কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বহুদূর, দূর থেকে বহুদূর। আসে, কথা বেশি বাড়াবো না, কারণ দেখেন বন্ধুরা, এত চিকন আইল দিয়ে হাঁটাটাও কিন্তু খুব রিস্ক। আমরা একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আসে, প্রথমে দেখাবো ছোট্ট একটি গাছ। এই গাছটা কিসের বলেন? চিনতে পারছেন গাছটা? গাছটা চিনতে পারছেন না তো? এই গাছটা হচ্ছে পেঁপের গাছ। এই গাছটা থেকে একটা সময় পেঁপে হবে, অনেক ভালো সুস্বাদু যে পেঁপে আপনারা খেয়ে থাকেন, সেই প্রাকৃতিক একটা ফল, খুব উপকারী একটা ফল। তো এই জায়গাটাতে দেখেন একটা সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে। তো অবশ্যই দোয়া করি পেঁপে গাছটা অনেক বড় হোক। তো আসেন সামনে যাই, আরও অনেক কিছু দেখাবো আপনাদের। বন্ধুরা দেখেন আমরা কোথায় এসেছি, দেখেন এগুলো কি জানেন? এগুলাকে বলা হয় বাঙ্গির গাছ। এগুলাকে বলা হয় বাঙ্গির গাছ। দেখেন এই যে ছোট ছোট ফুল, এই যে দেখতে পাচ্ছেন, ফুলগুলো থেকেই বাঙ্গিগুলো হবে। তো এর পরবর্তীতে এগুলো বড় হলে এগুলো খাওয়ার মতো যোগ্য হবে। আর পাশাপাশি দেখেন, এটা কি গ্রাম বাংলার ভাষায় কি বলে জানেন? এটাকে গ্রাম বাংলার ভাষায় বলে লাউয়ের জাংলা। এই এই যে গাছগুলো দেখছেন, লাউ শাক, একটু কাছে থেকে জুম না করলে বন্ধুরা দেখতে পাবে না। একটু কাছে আসেন আপনি, একটু খুব সুন্দর করে একটু জুম করেন, দেখেন এগুলাকে বলা হয় লাউ। হ্যাঁ, আপনার এগুলোকে বলা হয় লাউয়ের শাক। হ্যাঁ, তো এই লাউয়ের জাংলা, এগুলোতে আপনার কিন্তু লাউ যদিও এখনো আসে নাই, লাউগুলো এখনো আসে নাই, কারণ লাউগুলো আসতে আরও একটু সময় লাগবে, কারণ লাউয়ের সময় এখন হয়নি। লাউগুলো আসলে কিন্তু গাছটা ভরে গেলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা ডগা চলে গেছে। ওই যে লাউয়ের ফুল আসছে, দেখেন ওই যে উপরের দিকে ফুল আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো অবশ্যই অনেক সুন্দর এই যে প্রাকৃতিক যে ফসল, তার ভিতরে লাউ কিন্তু অন্যতম একটা ফসল। অ্যান্ড বিশ্ব মানবতার দরুদ যিনি ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই প্রিয় নবী, তার কিন্তু সবচাইতে প্রিয় একটি ফল ছিল লাউ। হ্যাঁ, প্রিয় সবজি, ভুল বলেছি আমি, প্রিয় সবজি ছিল লাউ। আপনাদেরকে একটু টমেটো দেখাই, না ছাড়া মিস করবেন, হয়তো বা এগুলো দেখা নাও হতে পারে। দেখেন এই যে টমেটোগুলো গাছে ধরে আছে, এত সুন্দর সুন্দর টমেটো, দেখেন আসলে মনোমুগ্ধকর। ওয়াও, এই যে এখানে দেখেন একদম ফসলের ক্ষেতে টমেটোগুলো কিভাবে ধরে আছে, দেখতে পেয়েছেন বন্ধুরা? আসলে গ্রাম বাংলার সৌন্দর্য এগুলোতেই ফুটে উঠবে। তো অবশ্যই আপনাদেরকে আজকে অনেক ভালো কিছু দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন,
সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই শেষ। সামনের কোনো ভালো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।